আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা। এই যে আমার পিছনে একটি অনুষ্ঠান চলতেছে, তো অনুষ্ঠানটা হলো আমাদের সাবেক মসজিদ কমিটির সভাপতি ওনার বাসায়। গানের শব্দ হয়তো আপনারা পাচ্ছেন। তো আমার আজকে এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো, গত কয়েকদিন আগে আমাদের এলাকা থেকে একটু ভিতরে রেললাইন সংলগ্ন কিছু এলাকার ছেলেপেলেরা একটা অনুষ্ঠান করছে, কাজল রেখা পালা। তো ওই পালাতে বাধা দেওয়ার জন্য মসজিদে অনেক লোকজন উপস্থিত হয়েছিল, বিভিন্ন গোত্রের লোকজন আসছে, বিভিন্ন বিভিন্ন দলীয় লোকজন বা এলাকার মুরব্বী বা মসজিদ কমিটির অনেকেই ছিল। তো ওনাদেরকে আমি ওই বিচার চলাকালীন সময়ে বলছিলাম যে আচ্ছা সবাই মুরব্বী এখানে আছেন, মসজিদের ভিতরে আমরা বসছি, তো মসজিদের পিছনেই ইমাম সাহেব যে জায়গায় নামাজ পড়ায় এর একটু পিছনে হয়তো 10-15 হাত পিছনে কিছু মাদকের আখড়া আছে। তো বিভিন্ন ইয়াবা সেবন করে, গাঁজা সেবন করে, বিভিন্ন অপকর্ম করে ওনারা। মাঝে মধ্যে মেয়ে মানুষও সম্ভবত আসে। তো এটা ওনাদেরকে আমি অবগত করার পরেও ওনারা কোনো উদ্যোগ নেয় নাই। ওনারা উল্টে কী করছে, যে এই কাজল রেখা অনুষ্ঠানটি চলার কথা ছিল, ওই অনুষ্ঠানের প্যান্ডেল ওনারা ওয়াজের মাহফিল হিসাবে ব্যবহার করার জন্য চাইছিল। তারপর আমি বাধা দিলাম যে কেন ভাই, এটা তো একটা যাত্রা সিস্টেম, ওই যাত্রার প্যান্ডেল আমাদের ওয়াজ করতে হবে কেন? এটা বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা আসছে, এটা হালাল না হারাম আমরা জানি না। যদি আমরা ওয়াজ করতেই হয় তাহলে আমরা আমাদের পকেটের টাকা দিয়ে আমরা একটা মাহফিল মসজিদের সামনে করবো ইনশাল্লাহ। তো হক কথা বলাটা আমার কাল হয়ে গেছে ভাই। তো এলাকার গোটি কিছু লোক আছে, মসজিদে বড় বড় পদে আছে। তো আজকে এই সভাপতির বাসায় যখন এমন গান বাজনা চলতেছে, তখন আমি মসজিদ কমিটির মোতোয়ালি বা ইমাম সাহেব, আমাদের এলাকায় একজন কাজী সাহেব আছে, কাজী সাহেব, আমাদের কাশেম ভাই, মফিজ ভাই, বিভিন্ন লোকের কাছে আমি অসুস্থ অবস্থায় আমি হাঁটতে পারি না, পায়ের সমস্যা, বিভিন্ন জনের কাছে গেছি, সবার বাসায় হয়ে গেছি। ওনাদের কাছে একটা চাইছিলাম আমি যে ভাই আমি খুবই অসুস্থ, সাউন্ডটা একটু কমায় বা বন্ধ করার কোনো ব্যবস্থা করলে আমার জন্য ভালো হতো। আমার রুমের একদম কাছে, তো আমার খুবই সমস্যা হচ্ছে। তো আমার কথা হচ্ছে, হক কথা যদি বলি ভাই, তাহলে তো সব জায়গায় বলতে হবে। এখন মসজিদের সাবেক সভাপতি, ওনার সামনে আমরা কথা বলতে পারবো না, অথচ এলাকার কিছু বাজে ছেলেপেলে বা অবুঝ ছেলেপেলে বা বোঝেই ওদেরকে আমরা বাধা দিতে চাই, ওদের সাথে ঝগড়া ফেসাতে আমরা জড়িত হতে চাই, মারামারি করতে চাই। অথচ যারা বোঝে, সমাজের জ্ঞানী লোক, তারা যদি এই সমস্ত কাজ করে, ওনাদেরকে আমরা বাধা দিতে পারবো না, বা আমাদের মসজিদ কমিটির কেউ বলবে না। বা এমন কমিটি তো আমরা চাই না। আমরা চাই ইসলামের পথে যারা আমরা আছি মুসলমান, সবাই মসজিদ কমিটিতে ভালো লোক চাই। এমন অসৎ লোক যারা কথা বলতে পারে না, হক কথা বলতে পারে না, সভাপতির কাছে যারা দুর্বল, ওনাদের মতন মসজিদ কমিটির লোককে আমি ব্যক্তিগতভাবে বয়কট করলাম। ওনারা বয়কট, তারপরও যদি ওনারা মসজিদ কমিটিতে ওনারা থাকে, ওনাদের কোনো মান সম্মান হয়তো বা নাই। এলাকায় ওনারা একটা গজব সৃষ্টি করার জন্য এই সমস্ত কাজকাম করতেছে। আজকে সভাপতির জন্য ওনারা কথা বলতে পারে না, কিন্তু এই জায়গায় যদি বহিরাগত কোনো একটা লোক এসে ছোট্ট একটা অপরাধ করে, দোকানে বসে একটা সিগারেটও খায়, তারপরেও মসজিদ কমিটির লোক লাঠি বাড়ি নিয়ে আসে ওনাদেরকে প্রতিহত করার জন্য। কেন ভাই? এলাকার লোক, মসজিদ কমিটির সভাপতি, ওনার বিরুদ্ধে কথা বলতে পারবেন না। আপনারা শুধু বলতে পারবেন বিদেশি লোক বা নরম কোন জায়গায় আছে। ভাই জিনিসগুলো ভালো লাগছে না, আপনারা ভালো হয়ে যান, না হয় ভাই ভালো লোক দিয়ে মসজিদ চালান। এই ধরনের কাজকর্ম আমাদের কাম্য নয় ভাই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।